নমস্কার, আমি নীলু স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে, তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। তবে চলুন আজকের ভিডিও দেখুন। এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক। টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করলে আপনারা এই রকম অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনারা খুঁটিনাটি ডিটেলস দেখে নিতে পারবেন। সম্প্রতি আনেক্সার 3 অনলাইনে সাবমিট হওয়ার ডেট শেষ হয়ে গেছে এবং এই ডেটের মধ্যে যারা যারা আনেক্সার 3 অনলাইনে সাবমিট করতে পারেননি, যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে আবার একটি সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আপনারা আনেক্সার 3 সাবমিট করুন। অর্থাৎ 19/2/2025 থেকে 19/3/2025 তারিখের মধ্যে প্রিন্ট আউট করা ফর্ম ফিল আপ করে আপনার নিকটতমবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা দিয়ে আসুন, যাতে আপনার নাম পরবর্তী লিস্টে আবার মঞ্জুর হয় এবং আপনি যাতে পরবর্তীকালে আবার ভাতা পেতে পারেন। অনলাইনে আনেক্সার 3 সাবমিট করার ডেট সমাপ্ত হওয়ার পর যুবশ্রী প্রকল্প থেকে আবার সুযোগ দেওয়া হয়েছিল, যদি কেউ বাকি থেকে থাকেন তাহলে অফলাইনের মাধ্যমে আপনারা আবার আনেক্সার 3 জমা দিন। তো সেই ভিডিও অর্থাৎ সেই আপডেট আমি পোস্ট করেছিলাম। সেই আপডেট পোস্ট করার নিচে একজন কমেন্ট করেছেন যে আমি এখনও জমা দিইনি, অর্থাৎ জমা দিতে ভুলে গেছি, তো কি আমাকে জমা দিতে হবে। তো উনার এই প্রশ্নের উত্তরে নতুন করে একটি ভিডিও পোস্ট করছি, আপনারা প্রত্যেকেই দেখে নেবেন, তাতে পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে। তো আপনারা অনলাইন থেকে আনেক্সার 3 ফরম্যাট ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ও লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করেও আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটি ডাউনলোড করার পর আপনাকে হাতে পূরণ করতে হবে, যেভাবে অনলাইনে পূরণ করতে হয় ঠিক একইভাবেই পূরণ করতে হবে। তো প্রথমে দেখুন এনরোলমেন্ট নাম্বার হাতে লিখে দেবেন, তারপরে দেখুন এখানে দেখুন শ্রী SMT, অর্থাৎ ছেলে যদি হন তাহলে SMT কেটে দিয়ে নাম লিখে দেবেন, আর মেয়ে যদি হন তাহলে SMT টিক দিয়ে নাম লিখে দেবেন। তারপরে নিচে দেখুন বাবার নাম লিখে দেবেন, অর্থাৎ যদি ছেলে বা মেয়ে হন তাহলে বাবার নাম লিখবেন, আর যদি বিবাহিত মহিলা হন তাহলে স্বামীর নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার আমরা নিচে চলে আসব, যেখানে বক্স রয়েছে সিরিয়াল নাম্বার 1 নম্বর দিয়ে নেম নেচার অফ ট্রেনিং, অর্থাৎ কী প্রকার আপনি ট্রেনিং করেছেন, কম্পিউটার ট্রেনিং নাকি অন্যান্য ভোকেশনাল ট্রেনিং লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ কোন স্কুল বা কলেজ বা ইনস্টিটিউট থেকে আপনি কোর্সটি করেছেন তার ঠিকানা এবং স্কুলের নাম লিখে দেবেন। তারপরে দেখুন ডেট, অর্থাৎ ডিউরেশন, আপনি কত টাইম ট্রেনিংটি করছেন বা কোর্সটি করছেন, অর্থাৎ এখন যে ট্রেনিংয়ের ডেটটি হবে ওটি হচ্ছে 1/7/2024 এবং এন্ড ডেট হবে 31/12/2024। এবার আপনার যদি কোর্স কন্টিনিউ হতে থাকে, অর্থাৎ 1 বছর বা 2 বছর, তাহলে ডান দিকে রিমার্কসের ঘরে কোর্স কন্টিনিউ লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার আমরা নিচে চলে আসব, যেখানে ডেট অর্থাৎ টাইম মেনশন করে দেবেন, তারপর প্লেস অর্থাৎ আপনার গ্রামের নাম, তারপরে দেখুন সিগনেচার করে দেবেন এবং নিচে বেনিফিশিয়ারি নাম অর্থাৎ যিনি পাচ্ছেন ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এটিকে একটি জেরক্স করে নেবেন, বাড়িতে রেখে দেবেন এবং যেটা হাতে টাইপ করলেন সেটা এবং তার সঙ্গে সার্টিফিকেট নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা দিয়ে আসুন। এবং এখানে কিন্তু আপনাকে সার্টিফিকেট জমা দিতে হবে, অনলাইনে করলে যেটা সার্টিফিকেট বর্তমান জমা দিতে হচ্ছিল না, আর অফলাইনে জমা দিলে কিন্তু আপনাকে শো করতে হবে সার্টিফিকেটটি। নমস্কার, এইভাবে আপনারা আবেদন করুন।